ওই কেন রে, কেন? কিষাণু সুখে শান্তিতে আছে, তোর সহ্য হচ্ছে না? ছেলের জন্য ভালোবাসা হঠাৎ উতলে উঠেছে। হঠাৎ তোমরা ভাবছো আন্টি এটা কি শুরু করলো সকালবেলা, এটা দিয়ে কেন শুরু করলো? কারণ এটা একটা পুরনো ডায়লগ, পুরনো দারুণ একটা ধামাকার ডায়লগ ছিল। সেই ডায়লগটা হঠাৎ দেখলাম কালকে টিনুর ভিডিও কমেন্ট সেকশনে। টিনুর কমেন্ট সেকশনে একজন ভালোবাসার ভিউয়ার্স ওকে সেম ডায়লগটা ওকে ফিরিয়ে দিয়েছে। কেন রে, কেন? আমিও বলছি কেন রে? কিষাণু ভালো আছে, সুখে আছে, নিজের বাড়িতে আছে, তোর সহ্য হচ্ছে না? তোর সহ্য হচ্ছে না? তুই কিষাণুর জীবনটাকে তছনছ করার জন্য, ওর জীবনটাকে একদম নাজেহাল করে দেওয়ার জন্য ওকে নিয়ে টানছিস, নাকি শুধুই এটা আইওয়াস করছিস? কোনটা? ছেলেকে নিয়ে আইওস, কারণ ছেলেকে নিয়ে থাকবি কোথায়, রাখবি কোথায়? আর যদি সেটাই হতো 8 মাস আগে তার কিছু নমুনা দেখতাম। হঠাৎ করে ছেলের উঠতে উঠে যেত। কালকে কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছিস তো, দুটো ভিডিওর কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছিস। 2-1 অবশ্য তোর পাশে আছে, 2-1 আইন দেখিয়েছে, 2-1 মনের জোর দেখিয়েছে, কিন্তু তুই বুঝে গেছিস তোর কমেন্ট বক্সে। কারণ ভিউয়ার্সরাই তো আমাদের মনের বল, ভিউয়ার্সরাই তো, ভিউয়ারদের মাধ্যমেই তো আমরা বুঝতে পারি যে আমরা ঠিক পথে আছি না ভুল করছি। দেখ, আমি তোকে ভুল ভেবেছিলাম, মানে সন্দীপকে ভুল বুঝেছিলাম, ভুল বুঝে মানে একটা ভিডিও করে ফেলেছিলাম ভুল করে। ভিউয়ার্সরাই কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমি ভুল করছি। তারপরে কিন্তু আমার সম্বিত ফিরেছে, আবেগে ভেসে গেছিলাম যে এটা হচ্ছে তো হয়তো তোদের নাটক, তোরা দুজনেই ভিউজের জন্য করছিস। কিন্তু পরে যখন সবটা তোর আবার প্রথম থেকে চিন্তা করেছি, বা ভিউয়ার্সরা আমাকে যখন মনে করিয়ে দিয়েছে না, কারণ আমরা তো মা, আমরা ফট করে একটা সংসার ভাঙতে দেখতে পারি না, খারাপ লাগে, আমাদের খারাপ লাগে। কিন্তু তোর মতো যখন মানে ভেবেছি যে তোর প্রথম থেকে আবার যখন শুরুর থেকে শেষটুকু ভেবেছি না, তখন ভেবেছি না, তারপরে যখন একটার পর একটা মিলিয়েছি না, এটা সন্দীপ হতেই পারে না, তারপরে কিন্তু আবার নিজের জায়গায় ফিরে এসেছি। ভুল তো মানুষ হয়, ভুল করে ফেলেছিলাম আবেগের বশে, বুঝতে পেরেছিস? কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পুরোটা পরিষ্কার। সত্যি কথাই, যদি নাটক হতো না সত্যিই খুশি হতাম, হয়তো দিনের শেষে তোদের গালাগালি দিতাম, তোকে সন্দীপকে গালাগালি দিতাম, কিন্তু দিনের শেষে দেখতাম তো অন্তত একটা সংসার, একটা দুধের শিশু মাতৃহারা হয়নি, বা একটা বাবা মাকে নিয়ে এরকম কদর্য কিছু হয়নি, বা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়নি। দিনের শেষে এটা দেখতাম, গালাগালি দিতাম। কিন্তু তোরা সত্যি মানে তুই সত্যি এইভাবে সন্দীপকে ঠকিয়েছিস না। সত্যি কথা যখন চিন্তা করি না, তারপরে যখন সব নতুন তথ্যগুলো উঠে আসছে, এই যে তুই আর তোর ফোকলা কালকে যে কোর্টে আসিসনি, এটাও কিন্তু একরকম প্রমাণ করে দিয়েছে যে তুই ভয় পেয়েছিস, কারণ তুই সুস্থ আছিস, তুই তার আপডেট দিয়ে দিয়েছিস, তার আপডেট তুই তোর শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছিস, এই যে 19 এপ্রিল আমি বাড়িতে আছি, তুই সুস্থ আছিস, স্বাভাবিক আছিস, তুই প্রমাণ করে দিয়েছিস। তাহলে উকিলকে দিয়ে কোনো কারসাজি করেছিস, তা প্রথমটা কারসাজি করলি, দ্বিতীয়টা কারসাজি করলি, তৃতীয়টা কি করবি? তোকে তো আসতেই হবে। তো প্রথমটাতেই তুই ভয় পেয়ে গেছিস, প্রথমটাতেই তুই মনে করেছিস তুই জিতে গেছিস, প্রথমটাতেই তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই অন্যায় করেছিস। নাহলে প্রথম ডেটেই তুই মানে মুখ উঁচু করে সদর্পে আসতে পারতিস, তুই এবং ফোকলা এসে সত্যের মুখোমুখি দাঁড়াতিস, সত্যের মোকাবিলা করতিস, সত্যের মুখোমুখি দাঁড়াতিস। নাকি ভয় পেয়েছিস সন্দীপের সামনে দাঁড়ানোর? মুখ তো তোর নেই। নাকি তোর ফোকলা ভয় পেয়েছে যে সন্দীপের সামনাসামনি হলে যদি আবার নরম হয়ে যাস, চোখ রেখে যদি নরম হয়ে যাস, কারণ সন্দীপ তো এখন খুব হ্যান্ডসাম হয়ে গেছে, হয়তো আবার ফোকলাকে ছেড়ে সন্দীপের দিকে এখন খুব চোখ মারামারি করছিস, তো যদি করিস। নাকি ফোকলা ভয় পেয়েছে, কারণ ও তো অনিশ্চিত, তোকে নিয়ে তো অনিশ্চিত। তো যাই হোক, কালকে কিন্তু প্রথম ডেট পড়েছিল, এবং দীর্ঘদিন আমরা 19 এপ্রিলের কথা জানতাম। প্রথম ডেট কালকে তুই আসতে পারতিস, তাহলে বুঝতাম তোর সততার মূল্য আছে। কালকে তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস যে তুই ভুল এবং তুই ভয় পেয়েছিস, কারণ তোকে সাজাতে হবে, গুটি সাজাতে হবে, একটা কেস লড়বি। তুই অনেকদিন আগেই জানতিস যে 19 এপ্রিল তোকে আসতে হবে, তাই জন্য তুই প্রস্তুতি নিয়েছিস। নিতে গিয়েও হয়তো দেখেছিস যে ঠিকঠাক হয়নি প্রস্তুতিটা, তার মধ্যে উকিল তোকে ছেড়ে দিয়েছে, সমাজসেবক তোকে ছেড়ে দিয়েছে। তো কালকে যদি তুই আসতিস না, তাহলে বুঝতাম যে হ্যাঁ তোর ক্ষমতা আছে, যে তুই এসছিস। সন্দীপ কেস করেছে, সেই কেসের এগেনস্টে তোকে ডেকেছে, তুই এসছিস, কিন্তু প্রথম ডেটেই তুই আসতে পারিসনি, প্রথমেই তুই হেরে গেছিস। আসতে তো তোকে হবেই, সেই জায়গার থেকে তো কালকেও সরিনি, আজকেও সরবো না, আসতে তোকে হবেই।
একটা ডেট, দুটো ডেট, কি রে পেয়ে গেছিস? যেটা যাওয়ার কথা বোধহয় কোনো নোটিশ পেয়ে গেছিস, চলে গেছে নাকি সময় লাগবে? সময় লাগবে, হয়তো আজকে পেয়ে যাবি। পেয়ে গেলে জানাস নেক্সট ডেটটা কবে। পেয়ে তো যাবি, পেয়ে তো যাবি। তো দেখি আবার নেক্সট ডেটে কি সাজাস। তো চল, কালকে তোর কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কিছু কমেন্ট এসছে, সেগুলো পড়ি আর কিছু কথা আজকে বলি। চল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কেমন পরিবার বন্ধুরা, দেখেছো কেমন পরিবার? মেয়েকে নিয়ে এত প্রলয় চলছে, যুদ্ধ চলছে, সবটা তার বাবা মা অবগত, কারণ তার বাড়িতে বসে ভিডিও করছে। সেখানে বসেও কি সুন্দর তারা রিলস বানাচ্ছে পরিবার মিলে, ঠাম্মি, মা, বৌদি, মেয়ে, কি সুন্দর রিলস বানাচ্ছে। এটা কি পরিবার বলে? এটা পরিবার? মা বাবার কোনো হেলদোল নেই, দাদা বৌদির কথা বাদ দাও, মা বাবা ঠাম্মি কোনো হেলদোল দেখেছো কোনো ভিডিওতে? কোনো হেলদোল, কোনো একটা আপডেট দেখেছো গার্জিয়ান হিসাবে বাবার তার সন্তানকে নিয়ে কাটাছেড়া চলছে? সত্যি হোক মিথ্যে হোক, সত্যি তো যেগুলো উনাদের চোখের সামনে সেগুলো তো সত্যি, সেগুলো তো সত্যি। আজ পর্যন্ত ওর বাবা যেখানে গার্জিয়ান, একটা আপডেট দেখেছো যেখানে ইউটিউবে ঝড় বয়ে গেছে, ঝড় বয়ে গেছে? আসলে বলার কোনো মুখ নেই তো, কারণ সবটাই তো দেখতে পাচ্ছে যে যেগুলো ইউটিউবে চলছে সেগুলো সবটাই ঠিক, কিন্তু তবুও তাদের হাসা, খেলা, নাচা, গানা, রান্না করা, আনন্দ ফুর্তি করা কিচ্ছু বাকি আছে? কিচ্ছু বন্ধ আছে? বিশেষ করে মেয়ের জীবনটা তছনছ হয়ে গেছে, নোংরামিতে ভরে গেছে। মেয়ে কিভাবে নোংরামি করছে, মা কিভাবে সাথ দিচ্ছে, কিভাবে রান্না করে, যদি অনেক পুরনো, তবু পঞ্চব্যঞ্জনে রান্না করে বাড়িতে লোক আসছে, অতিথি আসছে, বেড়াতে যাচ্ছে, মাংস কিনছে, আনন্দ করে রয়েছে, আনন্দ করে রয়েছে। সত্যি কথাই এইসব মায়েদের হ্যাটস অফ, এইসব মায়েদের অবাক লাগে। যদিও এইরকমই শুনেছি, মানে পরম্পরায় হয়ে আসছে, যার জন্য এটা নতুনত্ব কিছু না, কিন্তু তার সময় তার ওয়াইটি ছিল না, তার সময় হয়তো পাড়ায় পাড়ায় নিন্দা হয়েছে, পাড়ায় মানুষের মুখে মুখে নিন্দা হয়েছে, চর্চিত হয়েছে, কিন্তু মেয়ের আজকে সোশ্যাল মিডিয়াতে চর্চিত হচ্ছে। তো যাই হোক, মেয়ে মা বাবার সাপোর্টেই তো এগুলো করছে, কিন্তু খুবই নোংরামি, এগুলো খুবই নোংরামি, পরিবেশকে নোংরা বার্তা দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এসে পরিবেশকে নোংরা বার্তা দিচ্ছে, পরকিয়া করছে একদম ওপেনলি, সবাই দেখছে, সেখানে মা বাবা ঠাম্মা সাপোর্ট করছে, সেটা একদম ওপেনলি। তো যাই হোক, প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে কালকে টিনু কোর্টে আসেনি জন্য সবাই অনেকে অনেক আনন্দ করেছে, টিনুকে অনেক শক্ত করেছে, অনেকে গুগল সার্চ করে তাকে লয়ের সব মানে আইনের সব জানিয়েছে, মা ছেলে পেতে পারে কিনা, ছেলে পেতে পারে কিনা, কি কি কন্ডিশন হলে পরে ছেলে পেতে পারে। তো আমরা দেখতে চাই, কিন্তু সন্দীপ যে কেসটা করেছে সেটার সাথে কিন্তু ছেলের কোনো কেস নেই। আজকে একটা কথা বলি, এটাও একজনের কমেন্টে উঠে এসছে, হয়তো সে সার্চ করেই বলেছে, তো আজকে বলি, আজকে টিনু যদি সন্তানের জন্য এত উতলা আজকে দেখাচ্ছে, ও যদি উতলাই হতো, আর ও যদি সন্তানকে সত্যিই ওর কাছে চাইতো, হয়তো প্রতিকূলতার জন্য নিতে পারেনি, হয়তো যদি চাইতো, তাহলে ও 8 মাস আগেই ছেলের কাস্টাডির জন্য একটা কেস করতো, অন্তত থানায় গিয়ে একটা কি করতে হয় এফআইআর, কিংবা ছেলের জন্য একটা অ্যাপ্লাই করে রাখতো, তাহলে কিন্তু আজকে ওর কাছে খুব সহজ হয়ে যেত, আজকে তাহলে প্রমাণ করতে খুব সহজ হয়ে যেত যে আমার পরিবেশ ছিল না, তাই আমি কাস্টাডি বা যে কোনো কেস করিনি। কিন্তু আমার মনে হয় বা এটাই সত্যি, এখনো পর্যন্ত টিনু কাস্টাডির জন্য কোনো কেস করেনি, হয়তো আজকালের মধ্যে করেছে, কিন্তু 8 মাস বা 9 মাসের মধ্যে করেনি। তাহলে তাও কি তোমরা বলবে যে ওর ছেলের প্রতি কোনো মানে আবেগ ছিল, ভালোবাসা ছিল? তোমরা কি এখনো মনে হয় যে ওই যে ছেলে করছে ও আদেও ছেলে নিয়ে যাবে, আদেও ছেলে নিয়ে গিয়ে ও মানুষ করতে পারবে? তোমরা বলো তো, যারা বলছো মা ছেলে এক হোক, বা আমরা চাই, আচ্ছা তোমরা যারা বলছো 2-1 জন মুষ্টিমেয় কজন, তোমরা বলো তো, টিনুর বর্তমান জীবনযাপন তোমরা দেখছো, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ও এই বাড়ি আর ওই বাড়ি করছে, ও এক বাড়িতে নেই। তোমরা বলো তো, বাচ্চাটা যা দুরান্ত, বাচ্চাটার যা জীবনযাপন দেখেছো, তোমরা নিজেরা বলো তো যে বাচ্চাটা টিনুর কাছে গিয়ে সুরক্ষিত কিনা? তারপরে ফোকলার যা জীবনযাপন আমরা জানি, তারপরে ওদের বাড়ির যে পরিবেশ, তোমরা বলো তো, তোমরা নিজেরা বলো, যারা টিনুকে উস্কাচ্ছ বাচ্চাটার জন্য, যদিও উস্কে কোনো লাভ হবে না, কিন্তু তোমরা নিজেরা বলো তো যে টিনুর কাছে বাচ্চাটা গেলে কি বাচ্চাটা সুরক্ষিত থাকবে, সুন্দর পরিবেশ পাবে মানুষ হওয়ার, বড় হওয়ার? ওইটা একটা বাড়ির পরিবেশ? তোমরা বলো, টিনুর যে জীবনযাত্রা, এই জীবনযাত্রা একটা বাচ্চাকে মানুষ করতে পারবে? তোমরা নিজেরা বলো তো, ওকে উস্কাচ্ছ, কিন্তু তোমাদের এটুকু চিন্তা করতে পারছো না যে কিষাণু তার বাড়িতেই থাকবে। একজন দেখলাম কমেন্ট করেছে, সে বলছে কিষাণু কে বড় করবে, বৃদ্ধ ঠাকুমা ঠাকুর দাদা? কেন?
কেন একটা মা যদি একটা সন্তানকে বড় করতে পারে, একটা বাবা কেন নয়? আমার নিজের ভাসুর, নিজের না পিস্তত ভাসুর, নিজের দুটো ছেলেকে বড় করেছে। 2 বছর বয়সে তার মা চলে গেছিল মানে ছিল না। দুটো ছেলেকে মানুষ করেছে এবং আর বিয়ে করেননি উনি, বিয়ে করেননি। এখন তারা প্রতিষ্ঠিত দুটো ছেলেই, এক হাতে মানুষ করেছে, নিজের হাতে। আমার ভাসুর ইঞ্জিনিয়ার ছিলেন, ভাসুর এবছর গত হয়েছে। দুটো ছেলে স্টাবলিশড, দুটো ছেলেই খুব বড় মাপের চাকরি করে। আমি ডিপার্টমেন্টগুলোর কথা নাইবা বললাম। পারে না একটা বাবা মানুষ করতে? অবশ্যই পারে, এবং প্রচণ্ড ডিসিপ্লিনের সঙ্গে সেই ছেলে দুটো বড় হয়েছে। কেন পারবে না? কেন ঠাকুমা দাদুর কথায় কেন আসবে? অবশ্যই তারা বয়স্ক, তারা তো আছেই, কিন্তু তার বাবা পারবে না সন্তানকে মানুষ করতে? আর সন্দীপ কোনো চাকরি করেন আমরা দেখেছি। সন্দীপের কৃষিকার্য আছে, নাঙল বোয়া ছেলে, পরিশ্রমী ছেলে। আজকে পরিশ্রম না করে আয়েসে জীবন হয়ে গেছে। মানুষ তো ভালো থাকতে, সুখে থাকতে চায়। আজকে সন্দীপ এসি ছাড়া থাকতে পারছে না, মানুষ অভ্যাসের দাস। আর সত্যি কথাই বছর 5-10 আগেও এত গরম ছিল না, বছর 10 বা 20 আগেও এত গরম ছিল না, কারণ এত গাছপালা কেটে নেওয়ার ফলেই গরম, কিন্তু প্রকৃতি এত গরম হয়ে গেছে, ছিল না। কালকে একটা কথা বলেছে সন্দীপ যে আগামী দিনে প্রত্যেকটা ঘরে ঘরে এসি। একদমই ঠিক কথা বলেছে, কারণ যা চরম গরম পড়েছে, এসি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আর এর জন্য আমরাই দায়ী, আমরাই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি। এই যে আমি পাহাড়ে গেছিলাম, পাহাড়ে যে ট্যানেলগুলো হচ্ছে, অজস্র ট্যানেল হয়েছে, পাহাড়গুলোকেও শেষ করে দিচ্ছে। সত্যি খুব কষ্ট পেয়েছি গিয়ে। এই যে ট্যানেলের মধ্যে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, সবাই ওয়াও 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 করছে না, আমার কিন্তু ভালো লাগেনি। পাহাড়গুলোকে কেটে কেটে পাহাড়ের বুক চিরে কীভাবে ফুটো করে করে পাহাড়গুলোকে শেষ করে দিচ্ছে, প্রকৃতিকে শেষ করে দিচ্ছে, আমার ভালো লাগেনি। এবং আমি গাড়িতে বসেই বলেছি যে প্রকৃতিকে শেষ করছে বিজ্ঞান। উন্নতই বলে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই যে তো সেই রকমই আজকে কিষাণুও কিন্তু এসিতে থেকে বড় হচ্ছে, এসিতে থেকে, এবং ভালো পরিবেশে, ভালো বাথরুম পায়খানায় বড় হচ্ছে। ও কিন্তু চট করে খারাপ পরিবেশে বা খারাপ জায়গায় এসি ছাড়া থাকতে পারবে না। এটা ওর অভ্যাস, এটাই বলে মানুষ অভ্যাসের দাস। সেক্ষেত্রে কিষাণু তো ভালো আছে, তার বাবা বড় করবে তাকে। মা যখন পরকিয়া করে অন্যের হাত ধরে সুখের খোঁজে বেরিয়ে গেছে, তখন মা থাকুক না সেখানেই থাকুক। তার যদি বিয়ে করে, তার নিশ্চয়ই সন্তানের আকাঙ্ক্ষাও পূর্ণ হয়ে যাবে, আশা করা যায়। তো কিষাণুর বাড়িতেই থাকুক, তার জীবনটাকে নিয়ে এইভাবে এইভাবে কাটাছেড়া করার কোনো দরকার নেই আমার মনে হয়। আর টিনুকে উস্কানোরও কোনো দরকার নেই। আর যদি বলো যে না তাহলে লড়ুক, আমরাও দেখতে চাই। লড়ে নিক, ছেলেকে লড়ে তারপরে ছেলেকে নিক। ও যদি সমস্ত যে যা 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 জন্য একটা বাচ্চা তার মা কাস্টাডি পায়, সব ক্রাইটেরিয়া যদি ওর থাকে, অবশ্যই ও পাবে, আমরা দেখব। কিন্তু ওকে লড়ে নিতে হবে, যে কাজও করে গেছে তার জন্য ওকে লড়ে নিতে হবে। 8 মাস বাদে যখন সন্দীপ একটা কেস করলো, সেই মুহূর্তে তার দিন 15 আগে থেকে তার ছেলের জন্য একদম ভালোবাসা উঠলো। কিন্তু 8 মাসের মধ্যে কোনোদিনও তার মুখে সন্তানের কথা শুনলাম না। তাহলে এর থেকে কি বোঝা যায় না যে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্যই ছেলেকে নিয়ে আর একটা নতুন শুরু করেছে, আর একটা নতুন কি বলবো প্রবলেম ক্রিয়েট করছে, যাতে ওটা স্থগিত থাকে। এটা বলবো না, দেখা যাক, আমরা দেখব। ছেলে যদি ওকে নিতে হয়, লড়াই করে নিতে হবে। ও যদি জেতে, তাতেও হাততালি দেবো, ও যদি হারে, তাতেও হাততালি দেবো, কিন্তু সর্বোপরি চাইবো সন্তানটা ভালো থাকুক, কিষাণু আমাদের ভালো জায়গায় নিজের বাড়িতে বড় হোক, এটা চাইবো। ও সেদিনকে বলছিল ও মাকেও পাবে, বাবাকেও পাবে, কিন্তু তাহলে কেন ও বাড়িতে থাকুক না? ও কোর্ট থেকে এইটা পারমিশন করিয়ে নিক যে আমি ছেলেকে দেখতে যাব, মাসে একবার কি 6 মাসে একবার আমি ছেলেকে দেখতে যাব, বা আমি ছেলের সাথে ফোনে কথা বলবো, এটা করে নিক না। ছেলেকেই ওকে নিয়ে আসতেই হবে ওর কাছে। 8 মাসের মধ্যে একবারও মনে পড়লো না হঠাৎ করে? এর পেছনে কি কোনো কারণ নেই বন্ধুরা? তোমরা ভাবতে পারো যে এর পেছনে কোনো কারণ নেই? সেই কারণগুলো ওর কমেন্ট বক্সে উঠে এসছে, সব ওর কারণগুলো উঠে এসছে ওর কমেন্ট বক্সে। আর একটা কথা বলি, কালকে দালাল দেখলাম বলছিল যে সন্দীপের বাবাকে নিয়ে খুব বলছিল, মা ছেলে এসিতে থাকে, বাবাকে ভালোবাসে না। সন্দীপের বাবার জন্য দালালের ভীষণ কষ্ট, ভীষণ চিন্তা, দুশ্চিন্তা। বাবাটা কি মানুষ না? বরাবরই ওর বাবাটাকে নিয়ে খুব চিন্তা। ওর বাবাটা পাহারাদার হয়, অথচ ও নিজের বাড়িতে নিজের হাজবেন্ডকেই পাহারাদার করে রেখে এখানে সেখানে ওখানে
প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দেখেছি, বাদ দাও। কিন্তু কালকেও দেখলাম বলছিল কেন ওর বাবা এসিতে শোয় না। প্রসঙ্গত একটা বলে রাখি কথা, অনেকেই কিন্তু এসিতে শোয় না, এসি থাকাকালীনও অনেকেই এসিতে শোয় না। উদাহরণস্বরূপ আমার হাজব্যান্ডের কথা বলি, আমি এসিতে থাকি, আমার হাজব্যান্ড থাকে না, ও ভালোবাসে না থাকতে, ওর ভালো লাগে না এসিতে থাকতে। আমি ওপর ঘরে এখানে এসিতে থাকি, ও নিচের ঘরে দুটো ফ্যান নিয়ে থাকে, এই গরমকালটা থাকে, ও এসিতে থাকতে পারে না, চরম গরম পড়লেও থাকে না, ও একটা হাই স্পিডের ফ্যান, একটা ওপরে ফ্যান চালিয়ে থাকে। তা কি তাহলে ওর সঙ্গে আমার ভালোবাসা নেই? ওকে আমি ভালোবাসি না? ওর সঙ্গে আমার বন্ডিং নেই? আমরা স্বামী স্ত্রী নই? আমি ওকে অবহেলা করি? না, ও এসিতে থাকতে পারে না, ওর সহ্য হয় না। তাই বলে এই যে কদিন আগে বরফ থেকে ঘুরে এসেছি, ঠান্ডার দেশ থেকে ঘুরে এসেছি, ঠান্ডার দেশ না সরি ঠান্ডার জায়গা থেকে ঘুরে এসেছি, কিন্তু ও থাকতে ভালোবাসে না, ওকে এসিতে নিতে পারি না, ওর নাকি দম বন্ধ হয়ে যায়। তো সন্দীপের বাবারও হয়তো তাই, উনি এসিতে থাকেন না, ওনার এসি অভ্যাসই নেই, অতএব ও যেটা অভ্যাস সেটাই ন্যাচারালভাবে উনি থাকে, এইভাবে নিতে পারে না কেন? দালাল প্রমাণ করতেই হবে। সন্দীপের বাবাকে সন্দীপ আর সন্দীপের মা ভালোবাসে না, ওনাকে কাজের লোক হিসাবে ব্যবহার করে। তাহলে প্রসঙ্গত দালালের হাজবেন্ডও তাই তো। যখন কথা বলে একটু চিন্তা করে বলতে পারে। যাদের বাড়িতে এসি আছে সবাই এসির মধ্যে ঢোকে, কিছু বলার নেই, এগুলো জাস্ট বলার, তাই বলতে হয়, জাস্ট বলার তাই বলে। আর একটা কথা বলি, এই যে কদিন ধরেই শুনছি, আমি দুদিন ওর ব্লগিং ভিডিও দেখি না, ব্লগিং চ্যানেলটা দেখি না, সময় পাইনি। আমি দেখি, আমি তো বলছি আমি অস্বীকার করি না, আমি দেখি। তো শুনছিলাম যে ও নাকি ভাড়া বাড়ি এরকম শ্বশুরবাড়ির আশেপাশে ভাড়া বাড়ি দেখেছে। তোমাদের মনে হয় ও ভাড়া বাড়িতে চলে যাবে? আবার বলছে আমার স্বামীর সঙ্গে কিন্তু আমার ডিভোর্স না, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স চাইছি না, সেপারেশন চাইছি, সেপারেশনের জন্য ভাড়া বাড়ি। তোমাদের মনে হয়? কিচ্ছু না, কন্টেন্টের জন্য এরকম করছে, ভিউজ কমে গেছে, কিছু তো বলতে হবে। সবাই যখন পরকিয়া করছে, পরকিয়া নিয়ে বলছে, ডিভোর্স নিয়ে বলছে, ও তো এগুলো বলতে পারবে না, ও জানে তাহলে কি খাবে ও, ওই জন্য ও জাস্ট সেপারেশনের কথা বলেছে, ও নাকি সেপারেট থাকবে, ওই জন্য ঘর ভাড়া। তোমাদের মনে হয়? একদমই ভুল কথা, এটা জাস্ট ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে। মিলিয়ে নিও তোমরা, আজকে বলে গেলাম তোমাদের। ও যদি ওই বাড়ি ছেড়ে বেরোয় তাহলে তোমরা সেদিনকে আমাকে বলে যেও যে দিদিভাই বা আন্টি তুমি তো বলে গেছিলে, আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, প্রথম থেকেই বলে গেছিলাম যে কিষাণু তার বাড়িতেই থাকবে এবং শেষ অবধি তোমরা দেখবে কিষাণু তার বাড়িতেই থাকবে। আবার আজকেও বলে যাচ্ছি, দালাল বাড়ি থেকে বেরোবে না, ওই মহল্লা কি জানো লজ, ওই লজেই ও থাকবে, বেরোবে না। ওর স্বামীর সাথেও কিচ্ছু হয়নি, ওটা জাস্ট নাটক। এর আগেও করেছিল একটা নাটক, আমাদের সামনে ধরা পড়ে গেছিল, এর আগে একটা নাটক করেছিল। আর ওই যে সন্দীপকে কোনো একটা ভিডিওতে দেখলাম, সন্দীপকে বলছিল বারবার সোফায় বসে বারবার নতুন সোফাটা দেখাচ্ছিল, বারবার আধিক্যতা করছিল, নতুন একটা সোফা যে দেখাচ্ছিল। তাহলে প্রসঙ্গত আবার বলি, যখন টেবিলটা কিনেছিল, যখন খাবার টেবিলটা কিনেছিল, কদিন ধুম পড়ে গেছিল, দুজনের সকালের খাবার, দুপুরের খাবার বসে, রাতের ডিনার বসে বসে দেখাচ্ছিল, এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরে ধরে দেখাচ্ছিল, কি খাচ্ছে সেটা দেখাচ্ছিল, গ্রাস দেখাচ্ছিল, মুখের গ্রাস, বাবা এসছে টেবিলে বসে দুজনে খেয়েছে দেখাচ্ছিল। এগুলো কি আধিক্যতা বলে? আর নতুন জিনিস হলে সেগুলো দেখাতে ইচ্ছাই করে প্রত্যেকের। এখন যেমন ও টেবিল দেখে না, আর কয়েকদিন পরে সন্দীপও ওই ব্লগের মধ্যেই হয়তো সোফাটা থাকবে। এটা হয়, প্রত্যেকেরই হয়, বুড়ো প্রত্যেকেরই হয়, তোরও হয়েছিল যখন টেবিলটা কিনেছিলি। একটু সেই ভিডিওগুলো দেখে আসিস, কি আধিক্যতা করেছিস টেবিলটাকে নিয়ে, 2 বেলা 3 বেলা যখনই খেয়েছিস টেবিলের উপরে সে খাওয়াটা শেয়ার করেছিস। এখন করিস কিনা যে বললাম, আজকালের মধ্যে তোর ভিডিও দেখিনি, দেখেছিলাম টেবিলটাকে শেয়ার করতে প্রত্যেকটা মুহূর্তে। এগুলো হয়, এগুলো ভিডিওতে বলার কিছু না, এগুলোকে জাস্ট বলতে হয়, তাই তুই বলিস, কিন্তু এটার কোনো লজিক নেই, যেটা তুই নিজেও করিস। এবার কটা কমেন্ট পড়বো, যেগুলো নাকি টিনুর কমেন্ট বক্সে এসছে, 2টো কমেন্ট বক্সে এসছে, 2-1টা কমেন্ট পড়বো যে দুনিয়াতে সব থেকে সেই বেশি সুখী যার কোনো লজ্জা শরম নেই, যেমন আমাদের টিনুর ফ্যামিলি, যেটা তোমাদের প্রথমেই বললাম। সত্যি কথায় মেয়েকে নিয়ে এত নোংরামি চলছে, সেখানে কিভাবে ফ্যামিলি ওপেনলি দেখাচ্ছে। মা তো বলতেই পারে এখানে এইভাবে ভিডিও করিস না, বলতেই পারে, বা শাসন করতেই পারে, কিন্তু সেখানে তার ফ্যামিলির ভূমিকা দেখছে। মা বাবা প্রথম দিন পারতো এই সমস্যাটার সমাধান করে দিতে, বা মেয়ে যখন চ্যানেল খুলেছিল না করতে পারতো, জানে চ্যানেল খুললেই সবটা উঠে আসবে। পরকীয়া নিয়ে ব্যস্ত না থেকে উকিলের পিছন থেকে কেসগুলোর কাজ করলে আজ এমন করে নাটক করতে বসতে হতো না। একদমই তাই,
প্রথম দিন থেকে যদি ছেলের কাস্টাডির জন্য কেস করতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, ছেলের জন্য হেদাতে হতো না। আমরা ভিউয়ার্সরা সবাই বলতো আহারে কত কষ্ট পেয়েছে, গিয়ে ছেলের জন্য অ্যাপ্লাই করেছে। সবাই বুঝে গেছে ছেলেকে নিয়ে গেম খেলছিস তুই। ছেলেকে এনে রাখবি কি করে? এসিতে মানুষ হয়েছে, ওকে আর কষ্ট দিস না, ওখানেই থাকুক, ওখানে দেখতে পাবার অনুমতি চাইতে পারিস। একদমই তাই। ও যদি উপযুক্ত মা হয়, আদর্শ মা হয়, ও যা করেছে সেখানে ও ছেলে নিয়ে এসে কোথায় রাখবে? কোথায় রাখবে? ওর দাদার সাথে ওর বন্ডিং ভালো না। আর ফোকলার বাড়িতে, সৎ বাবার বাড়িতে কেন থাকবে কিষাণু? ও যদি সত্যি মা হয়, অরিজিনাল যদি আদর্শ মা হয়, তাহলে ও বলবে আমার ছেলে তার বাড়িতেই থাকুক, বরঞ্চ আমাকে একটু পারমিশন দেওয়া হোক যে আমার ছেলেকে আমি 6 মাসে বা 3 মাসে গিয়ে একবার দেখে আসবো। যে 8 মাস ছেলেকে না দেখে থাকতে পারে, সে অবশ্যই 3 মাসে একবার দেখার পারমিশন নিতেই পারে। যদি আদর্শ মা হয় এইটা চাইবে, ছেলেকে নিয়ে এসে এরকম দৌড়ে দৌড়ে ঘুরপাক খাওয়াবে না। যদিও এটা জাস্ট নাটক করছে। কিষাণু, সন্দীপ ও মা বাবাকে কষ্ট তুমি দিয়েছো, তাদের চোখের জল ফেলেছো, তাই কষ্ট তোমাকে আজকে পেতেই হবে। সে তো ঠিকই। আরও ঝড় আসছে, তৈরি থাক নেকি। এরকম অজস্র কালকে নেগেটিভ কমেন্ট, ওই যে বললাম পজিটিভ কমেন্টও ছিল দুটো একটা, কিন্তু কোথাও আঙুলটা গিয়ে একটা লাভ চিহ্ন দিতে পারেনি, একটা লাভ রিয়াক্ট আসেনি। তাহলে বুঝতে পারছো ওর কি হয়েছে, ও কেমন আছে। শ্বশুরবাড়িতে একটা এসি কেনা হয়েছিল, শাশুড়িকে পাশে নিয়ে শুতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য ওয়াইটিতে এসে বলতে হয়েছিল। শাশুড়ি নাকি ওর কাছে থাকে, যদিও পরবর্তীতে শুনেছিলাম যে ওই রিকোয়েস্ট করতো ওর শাশুড়িকে ওর কাছে রাখার জন্য। তার পেছনেও কারণ ছিল, তার পেছনেও এই প্রেম কাহিনী ছিল, যাকগে সেটা পরের। কিন্তু ও পাবলিকলি জানিয়েছিল যে ওদের স্বামী স্ত্রীর মধ্যেও শাশুড়ি থাকে। কিন্তু এই চরম গরমে একটা এসি যদি একটা বাড়িতে থাকে, একটা বৃদ্ধ মানুষকে যদি এনে শোয়ানো হয়, সেটাকেও ও মানে পাবলিক করেছিল এবং নিন্দনীয়ভাবে পাবলিক করেছিল, যেখানে সন্দীপের মা থাকতে চায়নি, ও জোর করে নিয়ে এসেছিল। তো অসুবিধা হচ্ছিল। এখন এই জ্বালাটা বলছে ফ্যানের তলায় শুতে কতটা কষ্ট, এই জ্বালাটা বোঝো এখন, ফ্যানের তলায় শুতে কত কষ্ট। একদম কর্মা ইজ ব্যাক। এখন কেমন লাগছে? এই ঠিক জ্বালাটা সন্দীপের মার লাগতো। আর সন্দীপের মা তো বলেনি, তুই তো তাকে জোর করে এসিতে নিয়ে এসেছিলি। এখনও দেখেছিস সন্দীপ কালকেও বললো মা ছেলে উপরে শুয়েছে, ও নিজে বিছানা করে শুয়েছে। কারণ এই গরমে যাদের অভ্যাস, আর সত্যি কথা যাদের বাড়িতে এসি আছে তারা এসি ছাড়া থাকতে পারে না, কিন্তু যাদের বাড়িতে নেই একান্তই কষ্ট সহ্য করতে হয় তাদের। এটাই বাস্তব। প্রত্যেকে একই কথা বলছে, তোমার আরও পাওনা বাকি আছে, তোমার পাপের ফল বাচ্চাটার উপর চাপিও না, ওকে ওর বাড়িতে থাকতে দাও। তাছাড়াও তো ওর কমেন্ট বক্সে জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ ভরে গেছে। এবং প্রত্যেকে এক কথা বলছে, বাচ্চাটাকে এই নোংরা খেলায় এনো না, বাচ্চাটাকে নিয়ে এই নোংরামি করো না। দেখো এক বাচ্চা চেয়েছে জন্য একজন একটা সুন্দর কমেন্ট করেছে, এবং বড় একটা কমেন্ট করেছে, তার নিচে লিখেছে বদনাম লোকে দিচ্ছে না, বদনাম এসেছে আপনার সব থেকে কাছের লোকের থেকে, আপনার হাজব্যান্ডের থেকে, যিনি আপনার ছেলের বাবা। তারপরে বলছে প্রমাণ আপনাকে করতে হবে যে আপনি খারাপ না বাজে। একজন 3 বছরের বাচ্চার মায়ের গায়ে মনে হয় শুধু বাচ্চার ছোঁয়াই থাকবে, কোনো পরপুরুষের নয়। এবার ভাবুন আপনি কেমন। কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছে যে একটা 3 বছরের বাচ্চার মায়ের গায়ে শুধু মায়ের গন্ধই থাকবে, মায়ের ছোঁয়াই থাকবে, পরপুরুষের না। এরপরেও এই কমেন্টগুলো নিশ্চয়ই পড়েছে, এরপরেও ও বিচার করতে চায় যে ও কেমন। আর বেশি কমেন্ট পড়বো না। একজন লিখেছে ফোকলা পাঠার সাথে মলে যাওয়ার সময় মনে পড়েনি, বাসে ফুর্তি করার সময় মনে পড়েনি, ভ্যালেন্টাইন মানানোর সময় মনে পড়েনি, আজ সব জায়গা থেকে লাথি খাবার পর মনে পড়েছে ছেলের কথা। ভগবান এমন মাদের তার টুকার পড়বো না। একদমই তাই। যখন আনন্দ ফুর্তি করেছে তখন মনে পড়েনি। এখন যখন দেখেছে চতুর্দিক থেকে ফেসে গেছে, তখন মনে করেছে বাচ্চাটা ওকে এখন বাঁচাতে পারবে, বাচ্চাটাই ওর এখন একমাত্র বাঁচার উপায়। সেই জন্য বাচ্চাটাকে নিয়ে সিম্পাথি কার্ড খেলছে। তোমার এই হাসিটা কিন্তু ছেলেকে তুমি দেখতে পাবে, সেই খুশির হাসি মোটেও লাগছে না। তোমার এই হাসিটা কেমন আমিই জিতবো ধরনের হাসি লাগছে। ওই জিতবে আশ্বাস পেয়েছে। দেখা যাক। তো এইটুকুই আজকে বলে গেলাম। তো আজকে নিশ্চয়ই ভিডিও পাবো, সন্দীপের ভিডিও পাবো,
টিনুর ভিডিও পাবো, বাসি থাকেলা যাই হোক, ও তো বাসি ভিডিও যেগুলো করে রেখেছে সেগুলো টুকটুক টুকটুক করে ছাড়ছে, সবাই বুঝতে পারছে, প্রত্যেকেই বুঝতে পারছে যে এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে ও ভিডিও ছাড়ছে, কোনো নতুন আপডেট না। নতুন আপডেট যেগুলো সেগুলো বোঝা যাচ্ছে, যেমন নতুন আপডেট 19 এপ্রিল যে আপডেটটা দিয়েছে, নতুন আপডেট বলে দিয়েছে যেটা 19 এপ্রিলটা কালকের আপডেট ছিল। তো যাই হোক, ভিডিও আসবে, কারণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে, এই গরমের মধ্যে গায়ে ছুলি বেরিয়ে গেছে, ফোসকা পড়ে যাচ্ছে, আর বেরোতে হচ্ছে জন্যই গায়ে এত ছুলি পড়েছে এই গরমে এটা করছে। আর ওর যে বেরোতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে যে সব বাড়িতে কি রান্না হচ্ছে, কি কোটাকুটি হচ্ছে, সেগুলো দেখাতে পারছে না, দেখাচ্ছে একদম রান্না হয়ে যাওয়ার পরে দেখাতে পারছে, সেখান থেকে বোঝাই যায় ব্লগিং করছে, অথচ মা কি রান্না করবে, কি প্রিপারেশান, সেগুলো দেখাতে পারছে না। এগুলোর থেকে বোঝা যায় যে ও প্রচণ্ড ছোটাছুটি করছে বা বাবার বাড়িতে থাকছে না, এগুলো তো আমরা সবই জানি, পুরনো কথা। তো দেখা যাক, ছেলে করছে। আবার বলছি টিনু, তোকে ছেলে যদি চাস, জিতে নিয়ে যা, আদর্শ মা হিসাবে নিজেকে প্রমাণ করে নিয়ে যা, আমরাও তাই চাই, নিয়ে যা, আমরাও দেখি যে সত্যের জয় হয় কি না, আমরাও দেখি। চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আগামী দেখি আর ভিডিওগুলো আসুক, তারপরে নিশ্চয়ই তোমাদের কাছে আসবো। তো চলো, আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।